প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে খেলাধুলা ও ছাত্র সমাজ এই ওপরের প্রবন্ধ রচনা, ঠিক আছে, অথবা তোমাদের এইটা আরেক কথায় প্রবন্ধ রচনা লিখতে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, এই দু প্রকারের ঘুরিয়ে দেয় একটাই টপিক, এই সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে 2025-এর এবং টেস্ট পরীক্ষা রয়েছে 24-এর, তার জন্য টেস্ট এবং ফাইনালে সাজেশান দিয়ে দিচ্ছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে তোমাদের উচ্চ মাধ্যমিকের সমস্ত সাজেশানের ক্লাস পেতে এই কয়েক মাস এবং এবিটির ক্লাস পেতে, ঠিক আছে। তারপর তোমরা কলেজে উঠবে, কলেজেরও ক্লাস পাবে, সমস্ত প্রকার চাকরি পরীক্ষারও প্রস্তুতি নিতে পারবে। দেখো কি বলবে এখানে, দেখো এখানে ফার্স্ট এইরকমই একটা পয়েন্ট করবে। তোমাদের এটা অবশ্যই মানস মানচিত্রের মাধ্যমে আসতে পারে, ঠিক আছে। মানস মানচিত্র কি অলরেডি আমার চ্যানেলে আলোচনা করা রয়েছে, প্লেলিস্টগুলো দেখো, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, বাংলা বিষয়ের যাবতীয় যা প্লেলিস্ট। খেলাধুলা ও ছাত্র সমাজ প্রবন্ধ রচনা, এটা তোমাদের মেইন টপিক, এটা পয়েন্টটা করেছো বা এখানে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ। করবে তোমরা ভূমিকা নামে একটি পয়েন্ট করবে অ্যাট ফার্স্ট, দিয়ে লেখাটা চালু করবে। আনন্দ উজ্জ্বল পরমায়ু লাভের অধিকারী হতে গেলে খেলাধুলা তথা শরীরচর্চাকে অবলম্বন করতেই হবে, লিখে পূর্ণচ্ছেদ দেবে। তারপরে লিখবে সুস্থ দেহ সুস্থ মনের অধিকারী মানব বিকাশের জন্য যেমন প্রাজ্ঞা ও জ্ঞানের প্রয়োজন, তেমনি সুস্থ শরীরের জন্য প্রয়োজন খেলাধুলা চর্চা, এটা লিখে পূর্ণচ্ছেদ দেবে। খেলাধুলা আমাদের প্রাণের ধর্ম, মনের বিকাশ আর হৃদয়ের প্রশান্তি, লিখে পূর্ণচ্ছেদ দেবে। প্রাচীনকালে থেকে একথা বিশেষভাবেই স্বীকৃত হয়ে আসছে যে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মার্কস জ্যাক এ ডুল বয়, এটাই তোমরা একটু উদ্ধৃতটা দেবে কোটেশানের মধ্যে। তারপরে দেখো ছাত্রদের অধ্যয়নই তপস্যা, কিন্তু মনে রাখতে হবে যে শুধুমাত্র ওই বইবন্দী হয়ে থাকলেই চলবে না। কমা দিয়ে লিখবে খেলাধুলার বিস্তৃত অঙ্গনে নেমে আসতে হবে সুস্থ সবল জীবনের জন্য, কমা দিয়ে লিখবে তেজস্ময় জ্যোতি গঠনের জন্য, ঠিক আছে। এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, আমি যখন টাইপিং করেছিলাম এটা জনা হয়ে গেছে, এটা জন্য হবে, ঠিক আছে। পূর্ণচ্ছেদ দেবে। তারপরে আবার একটা পয়েন্ট করতে হবে, কি পয়েন্ট করবে, সর্বাঙ্গীন বিকাশে খেলাধুলার ভূমিকা। কি লিখবে, শিক্ষার মাধ্যমেই ব্যক্তিত্বের বিকাশ হয়, একথা দিনের আলোর মতন সত্য, লিখে পূর্ণচ্ছেদ দেবে। আনন্দপূর্ণ খেলাধুলার মাধ্যমে শিশু কিশোর বালক বালিকাদের ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশের সম্ভাব্যপর খেলাধুলার চর্চা না করলে অসুস্থ নানান রোগের জীর্ণ নাগরিক সমাজ কখনোই জাতি গঠনে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে পারবে না। খেলাধুলার ব্যাপক চর্চা ছাত্রজীবনে আনতে পারে নব উদ্দীপনার জোয়ার, মানবিক গুণাবলীর যথার্থ বিকাশ, খেলাধুলার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য। তাই খেলাধুলাকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি না বলে কো সার্কুলার অ্যাক্টিভিটি হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে, মানে এটা করা হয়েছে রিসেন্টলি আর কি, এই জন্য এটা দিয়েছি। তারপরের পয়েন্ট করবে শৃঙ্খলাবোধে খেলাধুলা, লিখে কি লিখবে, রবীন্দ্রনাথ বলেছিলেন, হাইফেন দিয়ে কোটেশানের মধ্যে লিখবে যে সমাজে শৃঙ্খলা আছে, কমা দিয়ে লিখবে ঐক্যের বিধান আছে, কমা দিয়ে লিখবে সকলের স্বতন্ত্র স্থান ও অধিকার আছে, কমা দিয়ে লিখবে সেই সমাজে পরকে আপন করিয়া লওয়া সহজ, মানে নেওয়াটা সহজ, ঠিক আছে। কোটেশান শেষ। আবার হাইফেন দিয়ে লিখবে সুশৃঙ্খল ছাত্র সমাজ আগামী দিনের সংঘবদ্ধ জাতি, লিখে পূর্ণচ্ছেদ। পৃথিবী যেমন শৃঙ্খলার অভ্যন্তর অনুসারে এগিয়ে চলেছে, তেমনি ছাত্র সমাজ যদি শৃঙ্খলভাবে ও নিয়মনীতি স্বভাবে পরিচালিত হয় তবে সমাজের উন্নতি, সমষ্টির উন্নতি তথা জাতির উন্নতি। খেলাধুলার এই শৃঙ্খলা রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা দাবি করে। প্রকৃতপক্ষে খেলাধুলা জীবনকে একটা শৃঙ্খলার নিয়মে আবদ্ধ করে, গুরুত্বপূর্ণ আচ্ছা, কমা দিয়ে লিখবে সময়ানুবর্তিতা খেলাধুলার একটি বিশেষ ধর্ম যা শৃঙ্খলা রচনার সার্বিক ভূমিকা গ্রহণ করে, লিখে পূর্ণচ্ছেদ। যে কোনো খেলাধুলার ক্ষেত্রেই একজন খেলোয়াড়কে খেলাধুলার নিয়মকানুনগুলো বাধ্যতামূলকভাবে মেনে চলতে হয়, ফলে নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা পাঠ খেলাধুলাকে কেন্দ্র করেই বিকশিত।
এরপরের পয়েন্ট করবে শিক্ষার অঙ্গ হিসাবে খেলাধুলা। খেলোয়াড় সুলভ মনোভাব যথার্থভাবে আমাদের জীবন সাফল্য ও ব্যর্থতা গ্রহণ করতে শেখায়। ছাত্র সমাজের মানসিক বিকাশ ও বুদ্ধি বিকাশের ক্ষেত্রে খেলাধুলা এনে দেয় উপযুক্ত পরিবেশ। আমাদের আত্মবিকাশ লড়াইয়ের মনোভাব বহুগুণে বর্ষিত হয়ে শরীরচর্চায় প্রতিটি ইন্দ্রিয় সবল ও সুস্থ হয়ে ওঠে। খেলাধুলা নিয়মিত অংশগ্রহণের ফলে ছাত্র জীবনে খেলাধুলার শুভ ফলদায়ক বলেই আধুনিক শিক্ষা ব্যবস্থায় খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, বিশেষভাবে বিশেষ ক্ষেত্রে কৃতি খেলোয়াড়দের জন্য সংরক্ষণ প্রণয়ন চালু হয়েছে, অর্থাৎ স্কলারশিপ। ঠিক আছে, বলিষ্ঠ চরিত্র গঠনে খেলাধুলার বিশেষ ভূমিকা গ্রহণ করে। হৃদয় প্রসারতা বাড়ায়, সংকীর্ণতা দূর করে এবং হৃদয়ে আনে উৎসাহ ও উদ্দীপনার হিল্লোস। মানে একটা কি বলা যায়, মানে হিল্লোস, এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে, হিল্লোস কথার অর্থ হচ্ছে একটা উৎসাহী মনোভাব। সমষ্টিবোধ ও নেতৃত্বদানের কুশলতা বৃদ্ধি পায় খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে। বিশেষত দলগত খেলায় দলনায়কের নেতৃত্বদানের অসাম্য ক্ষমতা গ্রহণের দল বিজয়ী মুকুট করতে পারে। ব্যক্তি স্বার্থকে বাদ দিয়ে সমষ্টিগত স্বার্থের দিকটি বিশেষভাবে গ্রহণীয়। এই বোধ বা চেতনা সম্মানিত হয় খেলাধুলার আবশ্যিক অংশগ্রহণের মধ্য দিয়ে। এরপরে নেক্সট যে পয়েন্টটি করবে তোমরা, জাতীয় উন্নয়নে খেলাধুলা, মানে এক্ষেত্রে কীভাবে বিকাশ করে সেটা তোমাকে লিখতে হবে। দেখো কি বলবে, যে কোনো প্রাগতিশীল দেশ খেলাধুলাকে বিশেষ মর্যাদা দান করে, কারণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের মর্যাদা ও সম্মান সামগ্রিকভাবে বৃদ্ধি পায়। বিশেষত আমাদের মতে, ঠিক আছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দেশগুলি আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিষ্ঠার জন্য খেলাধুলাকে মঞ্চ হিসেবে ব্যবহার করে। এ কারণেই অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, সাব গেমস ও বিশ্বকাপ ক্রিকেট এবং বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আমাদের দেশ অংশগ্রহণ করে। জাতির পরিচয় লিপিবদ্ধ হয় খেলাধুলার সবুজ মাঠে, মানে খেলাধুলার সবুজ মাঠে জাতির পরিচয়টা লিপিবদ্ধ হয়, এটাই বলা রয়েছে। সবশেষে উপসংহার দিয়ে কী লিখবে, একটা ছড়া দেবে, তোমরা তোমাদের মতন দিতে পারো খেলাধুলা রিলেটেড। আমি তোমাদেরকে এটা দিয়েছি, এটাই দিতে হবে, তার কোনো মানে নেই। ডাকছে আকাশ ডাকছে বাতাস, কোটেশনের মধ্যে হবে অবশ্যই। ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস। ঠিক আছে, কোটেশান শেষ, পূর্ণচ্ছেদ দিয়ে কোটেশান শেষ করবে অবশ্যই। তারপরে লিখবে, সবুজ মাঠে হাতছানি এড়িয়ে ব্যাগের বোঝা কাঁধে নিয়ে এগিয়েই চলাটাই জীবন নয়। মানে তুমি যে শুধু পড়াশোনা করলে, খেলাধুলা করলে না, এটা জীবন নয় বলা রয়েছে। সবুজ মাঠকে পড়ার চাপে না ছুঁতে পারলে কচি কাঁচা কিশোরের ফলে পরিণত হয়ে যৌবনের শ্যামল গৌরব বর্ণিত হওয়া সম্ভব নয়। মানসিক ও বৈশ্বিক বিকাশের প্রয়োজনে খেলাধুলাকে গুরুত্ব দিতেই হবে, না হলে আগামী প্রজন্ম প্রকৃত মানব না হয়ে যন্ত্র মানবে পরিণত হবে। অর্থাৎ আগামী প্রজন্ম প্রকৃত মানব না হয়ে যন্ত্র মানবে পরিণত হবে। তাই জীবনের মাটিকে সতেজ ও সরস করতে হলে খেলার মাঠের নেমে পড়তেই হবে সকল শিক্ষার্থীকে। এই ছিল টোটাল তোমাদের ক্লাস 12-এর 2025-এর বাংলার একটি রচনা সাজেশান। ঠিক আছে, উত্তর সমেত আমি করিয়ে দিলাম, অন্য কারোর মতন শুধু রচনা বলে দিলাম তাই নয়, উত্তর সমেত আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো এইরকমই সমস্ত নোটস আকারে। তোমাদের ভূগোল, হ্যাঁ, এছাড়া বাংলা, যা A to Z সাবজেক্ট রয়েছে আমি এবং আমার টিম মেম্বাররা, সেগুলোকে দেওয়া হচ্ছে। অবশ্যই যারা চ্যানেলে নতুন তাদেরকে বলছি, চ্যানেলে ভিজিট করে অন্যান্য ক্লাসগুলো দেখো, A to Z সমস্ত সাবজেক্টের সায়েন্স, কমার্স, আর্টসের ক্লাসগুলো দেখো। আজ এই অবধি, সবাই ভালো থেকো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে। ভিডিওটা স্পজ করে তোমরা এটা খাতায় নোট ডাউন করে দেবে। তোমাদের যদি PDF কপি প্রয়োজন হয় কমেন্ট করে জানাতে পারো, তো আমি এবং আমার টিম মেম্বার রিপ্লাই দেবে।